হ্যালো এভরিওয়ান, অনেকেই জানে না যে একটা প্রপার ভিডিও কিভাবে আপলোড করতে হয় ফেসবুক পেজের মধ্যে। তো দেখুন, অনেকেই অনেকভাবে দেখে দেয়। আপনি যদি আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো, এই প্রসেসে আপনি যে ভিডিওটা আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনি সঠিক টাইমটা জানতে পারবেন যে ফেসবুক কখন আপনাকে ভিডিও আপলোড করার জন্য সাজেস্ট করতেছে। তো তার জন্য যেটা করতে হবে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখুন, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবো মেটা বিজনেস সুইট। দেখুন আমি লিখতেছি, এই যে মেটা বিজনেস সুইট লিখে আপনার সার্চ দিয়ে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট যে অপশনটা, জাস্ট আপনারা এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি এটা লিখে সার্চ দিয়ে দিলাম। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে কি দেখাচ্ছে, আপনাদের কিন্তু যদি প্রথম আপনারা এখানে লগ ইন করেন ক্রোম ব্রাউজারে, তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখান থেকে আপনাদের যে অ্যাডমিন আইডিটা, যে আইডিতে আপনাদের পেজ আছে, অ্যাডমিন আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখাবে। তো দেখুন, আমার এখানে এই যে এখানে যে আমি তীর মার্ক দেখাচ্ছি, এখানে যদি আমি ট্যাপ করি, আমার এই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো দেখাবে। জাস্ট আমি এই পেজে ভিডিও আপলোড করব না, আমি আমার অন্য পেজে চলে যাচ্ছি। তো তার জন্য দেখুন, আমার এখানে ট্যাপ করার ফলে আমার নিচের আমি এই যে পেজটা দেখতে পাচ্ছেন, মিঠুন টেক বিডি, জাস্ট এই পেজে আমি ভিডিও আপলোড করব। তো আমি এখান থেকে এই পেজে সুইপ করলাম। তো এই পেজে সুইপ করার পর এই পেজটা আমার সামনে চলে আসলো। এখন আমরা প্রপারভাবে ভিডিও আপলোড করব। প্রপারভাবে ভিডিও আপলোড করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট এ পোস্ট, এই যে ক্রিয়েট এ পোস্ট যে অপশনটা, আপনারা এই অপশনে ট্যাপ করবেন। তো আমি সিম্পলভাবে এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন, আমার এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখুন যে আমার সব অপশন চলে আসলো। কি, এখানে এই যে অ্যাড ভিডিও যে অপশনটা, আপনারা এই যে অ্যাড ভিডিও অপশন ট্যাপ করে দেবেন। তো আমি অ্যাড ভিডিও অপশন ট্যাপ করলাম। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডেস্কটপ, তার মানে আমরা এখানে ট্যাপ করব। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আমরা এখন ট্যাপ করব। তো এই অপশন ট্যাপ করার পর আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আমার যে ভিডিওটা নেবেন, আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা নেবেন। জাস্ট আমি এই ভিডিওটা নেব। তো এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার কিন্তু ভিডিওটা এখন প্রপারভাবে আপলোড হবে। আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে এইভাবে প্রপারভাবে আপলোড করতে পারবেন না। তো দেখুন, আমার ভিডিওটা উপরে দেখুন এখানে আপলোড হচ্ছে। এখানে দেখুন, এই যে আমি মার্ক করে যদি আপনাদের দেখাই, এই যে এখানে আপলোড হচ্ছে, পাচ্ছেন যাচ্ছে। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু যে রেজুলেশনের আপনারা তৈরি করেন বা এডিট করেন, সেই রেজুলেশনের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয় না। আপনারা এখান থেকে অবশ্যই ভিডিও আপলোড করবেন। যারা নতুন, যারা পুরনো, এইটাই কিন্তু ফেসবুকের একমাত্র ওয়েবসাইট যেখান থেকে ভিডিও আপলোড করা ফেসবুক নিজে থেকেই বলে দিচ্ছে। তো এখন আগে কিন্তু এখান থেকে আপলোড করতে, এখন ফেসবুক অ্যাপস থেকে আপলোড করা যাচ্ছে বলে অনেকে কিন্তু এই অপশনটা জানে না। তো আমরা এখন এখানে লিখবো কি, যে ফলোয়ার কীভাবে, পেজে ফলোয়ার কীভাবে, আপনারা এখান থেকে সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে দেবেন আপনাদের ভিডিও সম্পর্কে। তো আমি এখানে লিখবো ফলোয়ার, ফেসবুক পেজে পেজে ফলোয়ার। দেখুন, আমি আমার টাইটেলটা দিয়েছি, ফলোয়ার কীভাবে বাড়াবেন। জাস্ট আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আমার ডিসক্রিপশন দিব। তো আপনারাও আপনার টাইটেল অনুযায়ী আপনার ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি এখানে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, তো আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হ্যাশট্যাগ যে অপশনটা, আপনার হ্যাশট্যাগ অবশ্যই কিন্তু ইউজ করতে হবে। আর যদি আপনি ফেসবুক অ্যাপস থেকে আপলোড করেন, তাহলে কিন্তু হ্যাশট্যাগটা আপনাদের এখান থেকে দেখাবে না। হ্যাঁ, তো আপনারা সেমভাবে এখানে হ্যাশট্যাগ যে অপশনটা আছে, আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখান থেকে হ্যাশট্যাগ অপশনে ট্যাপ করে দেবো। তো আমি এখান থেকে হ্যাশট্যাগ অপশন ট্যাপ করে দেবো। দেখুন, আমি হ্যাশট্যাগে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আপনাদের যে রিলেটেড ভিডিও, হ্যাঁ, তো এখানে আমি লিখবো ফেসবুক, জাস্ট লিখুন ফেসবুক। তো আমি এখানে ফেসবুক লিখে দিলাম। ফেসবুক লেখার সাথে এখানে দেখুন আমার সামনে কিন্তু এই যে ফেসবুকের অসংখ্য হ্যাশট্যাগ চলে এসেছে, মিলিয়ন মিলিয়ন। এই যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মিলিয়ন মিলিয়ন। তো আপনারা এখান থেকে আপনারা আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে এখানে 30টা পর্যন্ত হ্যাশট্যাগ দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমি এখন এখানে ফলোয়ার লিখব। তো জাস্ট ওয়েট, দেখুন ফলোয়ার। তো আমি এখন এখানে ফলোয়ার দিয়ে দেবো, এই যে তো আপনারা এখান থেকে ফলোয়ার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফলোয়ার দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে কি করব, আমরা পেজ দেবো, পেজ দেবো, পেজ ফর ইউ পেজ। এই যে দেখুন, আমি এখানে পেজ এখানে দিয়ে দিলাম। তারপর আমার যেহেতু এটা টেক রিলেটেড ভিডিও, আমি এখানে টেক দিব। তো দেখুন, আমি টেক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি টেকনোলজি, টেক নিউজ, তো আমি এগুলো আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার দেওয়া এখানে দেখুন, আমার এখানে 16টা হয়েছে। জাস্ট আমি এখানে দেবো ফর ইউ। তো আমি এখানে ফর ইউ দেবো, ফর। তো
তো আমি এখান থেকে ফর ইউ দিলাম। ফর ইউ দেওয়ার সাথে আপনাদের সামনে এইরকম আসবে, আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। তো দেখুন আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন আমি কী করবো, এই যে অ্যাড যে অপশনটা, আমি 21টা অলরেডি হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। আপনারা এই যে এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে আমার কিন্তু হ্যাশট্যাগ অ্যাড হয়ে গেল। দেখুন আমার ভিডিওটা অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে কি 80% আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে আমরা যেহেতু ভিডিওর মধ্যে থাম্বনেল, আর একটা ভিডিওতে ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু আপনার থাম্বনেলটা জরুরি। তো দেখুন আমি এই যে অ্যাড ইমেজ যে অপশনটা, আমি এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ যে অপশনটা, আপনারা এই যে আপলোড ইমেজে ট্যাপ করবেন। তো আমি আপলোড ইমেজে ট্যাপ করলাম। তো আপলোড ইমেজে ট্যাপ করার সাথে সাথে আমার এখানে ফোনের গ্যালারি শো করতেছে। আমি এখান থেকে আমি যে আমার ভিডিওর মধ্যে আমি যে হ্যাশট্যাগটা ব্যবহার করব, মানে যে থাম্বনেলটা ব্যবহার করব, সেই থাম্বনেলটা আমি এখানে চুজ করে নেব। তো আপনার সেমভাবে এখান থেকে আপনাদের থাম্বনেল দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার থাম্বনেলটা দিয়ে নিলাম। তো থাম্বনেল দেওয়ার পর আমাদের কিন্তু দেখুন থাম্বনেলটা প্রপারভাবে এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, থাম্বনেলটা কিন্তু আমার প্রপারভাবে এই দেখতে পাচ্ছেন, থাম্বনেলটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এখানে। তো এখন আমি যেটা করব, যে এখান থেকে আমাদের কিন্তু এটা 100% হয়ে গেছে। দেখুন আমার এখানে এই যে ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমরা এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এই যে নেক্সট যে অপশনটা, আপনারা নেক্সট অপশনে ট্যাপ করবেন। তো আমি সেমভাবে এখানে এই যে নেক্সট যে অপশনটা, আমি নেক্সট অপশনে ট্যাপ করে দেবো। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম। তো নেক্সট অপশনে ট্যাপ করার পরে এখন এখানে দেখুন যে আর অবশ্যই আরেকটা বিষয় আমি বলি, যে আপনাদের যাদের সিসি হলুদ হয়ে যায়, অবশ্যই এই অপশনটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। এটা যদি বন্ধ না করেন, দেখা যাচ্ছে আপনারা যে বাংলা টাইটেলটা লিখতেছেন, আপনাদের টাইটেলটার মানে কিন্তু অন্য দাঁড়াবে, ফেসবুক আপনার এখানে ভ্যালিডেশন দিয়ে দেবে। তো এখানে আপনি এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনাদের মনিটাইজেশন থাকলে এখানে দেখাবে যে মনিটাইজেশন অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর এখন আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এখান থেকে আবার আপনি এই যে নেক্সট অপশনে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন আবার নেক্সট, আপনার সেমভাবে এই যে নেক্সট অপশনে চলে যাবেন। তো এই যে আমি নেক্সট অপশনে চলে আসলাম। আসার পর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটা যেহেতু আমার অরিজিনাল কন্টেন্ট, তো আমার ভিডিওতে দেখুন এখানে দেখাচ্ছে কি, ফেসবুক দেখাচ্ছে কোনো ধরনের কপিরাইট নেই, কোনো ধরনের কপিরাইট নেই। এখন কপিরাইট যদি থাকে আপনাদের কিন্তু এখানে দেখাবে। এখন কীভাবে বুঝবেন যে আপনাদের কপিরাইট আছে? এই দেখুন আমার এখানে এই যে কপিরাইট চেক যে অপশনটা, এই যে কপিরাইট চেক, দেখুন আমার এখানে কি দেখাচ্ছে, কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও। তার মানে আমার কোনো ভিডিওতে এখানে কপিরাইট পাইনি, আমার যেহেতু নিজস্ব কন্টেন্ট। এখন আপনারা এই ভিডিওটা কখন আপলোড করবেন, আপনাদের ফেসবুক কখন বলতেছে আপলোড করার জন্য, কখন আপনার পেজে যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ারগুলো আপনার কখন অ্যাক্টিভ থাকে, তার জন্য কি করবেন, যে শিডিউল যে অপশনটা আছে, শিডিউলে ট্যাপ করবেন। তো আমি এখান থেকে সেমভাবে শিডিউলে ট্যাপ করে দিলাম। তো শিডিউলে ট্যাপ করার পর দেখুন আমার এখানে ফেসবুক কি বলতেছে, এই যে অ্যাক্টিভ টাইম, এই যে শিডিউলে ট্যাপ করার পর আমার এখানে ফেসবুক কি বলতেছে, এই যে অ্যাক্টিভ টাইম, আমার অ্যাক্টিভ টাইমটা কখন, এখন ফেসবুক কিন্তু আমাকে বলে দিবে। এই যে এখানে অ্যাক্টিভ টাইম যে অপশনটা, আমি যদি এখানে ট্যাপ করি, আমার অ্যাক্টিভ টাইম, তার মানে আমার পেজে যে ফলোয়ারগুলো আছে সেগুলো কখন অ্যাক্টিভ থাকবে। এই দেখুন নিচে আমাকে অ্যাক্টিভ টাইমটা বলে দিচ্ছে। আমার আজকে যেহেতু 18 তারিখে আমার ফলোয়ারগুলো 5টা 40 মিনিটে আমার পেজে যতগুলো ফলোয়ার সবগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে। তার জন্য কিন্তু ফেসবুক এখানে বলতেছে আমাকে এই যে 5টা 40 মিনিটে, আর এখানে আবার 5টা 40 মিনিটে, তারপর এখানে দেখাচ্ছে আবার একটা এই যে অ্যাক্টিভ টাইম, এই যে টুডে, আজকে এই যে এখানে আমার এখানে 8টা বাজে কিন্তু ফলোয়ার আমার অ্যাক্টিভ থাকবে 8টা। আবার আগামীকাল এখানে দেখাচ্ছে 9টা বাজে, রাত 9টা বাজে আমার ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকবে। 19 তারিখে এখানে দেখুন যে 18 তারিখে দেখাচ্ছে 8 PM, 19 তারিখে দেখাচ্ছে 9 PM এবং 20 তারিখে দেখাচ্ছে 8 PM। তার মানে এই টাইমটা কিন্তু আমার এক্স্যাক্টলি পারফেক্ট টাইম। তার মানে ফেসবুক আমাকে বলতেছে এই টাইমে ভিডিওগুলো আপলোড করার জন্য। এই টাইমে ভিডিও আপলোড করলে আমার কিন্তু দেখা যাবে যে আমার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আসবে। তো আপনারাও এটা দেখে নেবেন যে আপনাদের অ্যাক্টিভ টাইমটা কখন। হ্যাঁ, তো আমার যেহেতু হয়ে গেছে আমার দেখা, তো আমি এখন কি করব, এখান থেকে আমি চাচ্ছি যে এই ভিডিওটা এখন আমি শিডিউল করে রাখবো, যে আমার শিডিউল করে রাখার ফলে আমার ভিডিওটা যাতে তাড়াতাড়ি পোস্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমি এটা কি করব, এখন আমি এখান থেকে জাস্ট আপনারা চাইলে এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। তো আপনারা যদি শিডিউল করে রাখেন তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ আপনাদের আর সেই টাইমটায় আপনাদের ভিডিওটা আপনি যদি পেজের মধ্যে অ্যাক্টিভ না থাকেন অটোমেটিক আপলোড হয়ে যায়। দেখুন আমি একটা টাইম দিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি টাইমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে শিডিউল করে টাইমটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমার এই ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এখন আমি কী করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার যে অপশনটা, আপনারা এখানে শেয়ার অপশনে ট্যাপ করবেন। তো আমি এখানে শেয়ার অপশনে ট্যাপ করলাম। শেয়ার অপশনে ট্যাপ করার পর আমার কিন্তু ভিডিওটা পারফেক্টভাবে এখানে আপলোড হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন 100% আপনার ভিডিওতে ভিউ আসবে, এবং আপনাদের ভিডিও আপলোড করার আগেই দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কপিরাইট আছে কিনা, বা আপনাদের পেজের ফলোয়ারগুলো কখন অ্যাক্টিভ থাকে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।